আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ ম্যাচে জিরোনার বিপক্ষে ৩-০ গোলের একটা ক্লিয়ার কাট জয় পেয়েছে, যেখানে দুর্দান্ত খেলেছেন আর্দা গুলার, যেখানে জুড বেলিংহাম গোল পেয়েছেন, কিলিয়ান এমবাপেও একটা গোল পেয়েছেন এবং সব দিক থেকে চিন্তা করলে ফর্মে ফেরার একটা ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য এই জয়টা একেবারে পারফেক্ট মোমেন্টে পারফেক্ট একটা উইন হিসেবে ছিল, যেখানে অ্যাও ম্যাচের চাপটা রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবে নিতে পেরেছে। এবং আমি একটা কথা প্রায় সময় বলি যে রিয়ালের ক্ষেত্রে আপনি এখনই কনক্লুশনে চলে আসবেন না, কোনো একটা স্টেটমেন্ট দিয়ে ফেলবেন না, কারণ মাত্র কিছুদিন আগে যে রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে একটার পর একটা হতাশা কিন্তু সকলে দেখছিল, সেই রিয়াল মাদ্রিদ আমার কাছে তো মনে হয় ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে এবং সামনে রিয়ালকে কেন্দ্র করে যে কোনো ট্রফিতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আরও একবার অপেক্ষা করতে হবে। তবে আমি আলাদা করে জুড বেলিংহাম সম্পর্কে আলোচনা করতে চাই। এ ম্যাচে গোলটার মাধ্যমে লা লিগাতে সর্বশেষ 5টা ম্যাচে 5টা গোল করেছেন, সঙ্গে 2টো অ্যাসিস্ট আছে, অর্থাৎ জুড বেলিংহাম সর্বশেষ 5টা ম্যাচে 5টা লা লিগা ম্যাচে বলা উচিত 7টা গোলে কন্ট্রিবিউট করলেন। এই জিনিসটা ভুলে যাবেন না যে এই দলটার মূল প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র ইনজুরির কারণে খেলতে পারছেন না, এবং তিনি যখন ইনজুরির কারণে খেলতে পারছেন না, ক্লিয়ার কাটভাবে কোনো না কোনো প্লেয়ারের তার পারফরমেন্সটাকে আপলিফট করা উচিত ছিল। অর্থাৎ এখানে অনেকটাই দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার ছিল। বেলিংহাম কত অসাধারণভাবে সেই দায়িত্বটা পালন করছেন। জুড বেলিংহাম মূলত যে পজিশনে খেলছেন সেই পজিশনে সর্বশেষ 5টা লা লিগা ম্যাচে 5টা গোল সঙ্গে 2টো অ্যাসিস্ট, এটা সব মিলিয়ে রিয়াল মাদ্রিদকে একটার পর একটা পয়েন্ট এনে দিয়েছে। এবং আমার কাছে তো মনে হয় যে সময়টাতে রিয়ালের সবচেয়ে বেশি করে দরকার ছিল, সেই সময়টাতে বেলিংহাম কিন্তু পারফরমেন্স দিচ্ছেন এবং এটা প্রমাণ করে চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল। এটা প্রমাণ করে যে ব্যালন ডিওরে কেন জুড বেলিংহামকে কেন্দ্র করে একটা অন্য রকমের আবহাওয়া, একটা উন্মাদনার জায়গা থাকবে। বেলিংহাম গত সিজনে 23টা গোল করেছিলেন, 13টা অ্যাসিস্ট করেছিলেন, সব মিলিয়ে যে পজিশনে খেলেছিলেন সেখানে এই 36টা গোলে কন্ট্রিবিউশন আমার কাছে অবিশ্বাস্য রকমের একটা অর্জন ছিল। এই সিজনে সেভাবে আসলে কন্ট্রিবিউট করতে পারছিলেন না গোল কিংবা অ্যাসিস্ট, অর্থাৎ একেবারে ডিরেক্ট গোল কন্ট্রিবিউশনের জায়গা থেকে। তবে ওই সময়টা থেকে নিজের পারফরমেন্স বা আগের সিজনের ফর্মটা ফিরে পেয়েছেন, যখন ওই যে বললাম রিয়ালের সবচেয়ে বেশি দরকার ছিল। এখন কথা হচ্ছে পরিবর্তন কি এসেছে। এখন দেখুন, ফুটবল এতটাই বেশি ট্যাকটিক্যাল খেলা যে ভিনিসিয়াস জুনিয়র যখন এই একাদশে ইনজুরির কারণে বাইরে আছেন, যখন কিলিয়ান এমবাপে একটু বেশি করে ফ্রিডম পাচ্ছেন, ফাইনাল থার্ডে একটু লেফট উইংয়ে শিফট করতে পারছেন, তখন মিডফিল্ডের মধ্যে একটা প্রোফাইলকে আরেকটু ডি বক্সে ঢোকার ফ্রিডম দেওয়ার একটা ব্যাপার ছিল। কার্লো আনচেলত্তি স্বাভাবিকভাবে সেই জিনিসটা বেলিংহামকে দিয়েছেন। ব্যাপারটা আপনি আরও ক্লিয়ারলি বুঝবেন আপনি যদি দুটো হিটম্যাপ কাছাকাছি রেখে যদি তুলনা করেন। যেমন ধরেন বার্সার বিপক্ষে কিছুদিন আগে 27 অক্টোবরের ম্যাচটা যদি আপনি দেখেন, দেখবেন যে জুড বেলিংহামের ওভারঅল হিটম্যাপটা বলছে তিনি একটা উইং ধরে ডিফেন্সিভ পজিশনগুলো কভার করেছেন, কিংবা বলা চলে যে ওই জায়গাগুলোতে অ্যাটাকাররা যে স্পেস রেখে গিয়েছেন সেটা কভার করেছেন। কিন্তু এ ম্যাচের হিটম্যাপ যদি আপনি দেখেন, দেখবেন যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড থেকে ডিবক্সের মধ্যে জুড বেলিংহামের ওয়াইড একটা এরিয়া ছিল, এবং যে জায়গা থেকে গোল করেছেন সেটা যদি আপনি ক্যাপচার করেন তাহলে বুঝতে পারবেন যে ডিবক্সে কীভাবে তিনি ঢুকেছেন। এখানে ক্লিয়ারলি গত সিজনের মতো ডিবক্সের মধ্যে নিজের প্রেজেন্স রাখার একটা ব্যাপার ছিল। বেলিংহামকে যদি আপনি এই রোলটাতে দেন, ক্লিয়ার কাটভাবে তিনি গোল অ্যাসিস্ট করতে পারেন। এই জন্য আমি মিডফিল্ডারের ক্ষেত্রে অনেক বেশি করে বলি, কিছুদিন আগে এনজোর ক্ষেত্রে বলেছিলাম, এখন আরও একবার ক্লিয়ারলি বেলিংহামের ক্ষেত্রে বলছি, একজন মিডফিল্ডার কী পরিমাণ গোল কিংবা অ্যাসিস্ট করবেন সেটা অনেকাংশে নির্ভর করে মাঠের মধ্যে একজন কোচ তাকে আসলে কী রোলটা দেবেন, তাকে আসলে ডিবক্সে ঢোকার লাইসেন্স দেবেন কিনা, মাঠের মধ্যে তার ওভারঅল দলের ভারসাম্য বজায় রাখার জন্য রোলটা কী হবে সেটার উপর। এই বেলিংহামকে যখন আপনি একটু হলে অ্যাটাকিং ফ্রিডম দেন, যেহেতু প্রথাগত একজন বক্স টু বক্স মিডফিল্ডার, নিজের ডিফেন্স সামলানোর পাশাপাশি ডিফেন্সিভ অ্যাক্টিভিটির পাশাপাশি প্রতিপক্ষের ডিবক্সটাকে টার্গেট করারও একটা স্পেশাল অ্যাবিলিটি তার আছে। এবং যে সময়টাতে ভিনি জুনিয়র থাকলেন না, সেই সময়টাতে বেলিংহাম এই পারফরমেন্স দিয়ে কিন্তু দেখিয়ে দিলেন কেন তাকে এই সময়ের অন্যতম সেরা একজন মিডফিল্ডার বলা হয়। যখন ভিনিসিয়াস জুনিয়র ফিরে আসবেন তখন অবশ্যই তাকে আরেকটু নিচে নেমে খেলতে হবে, অবশ্যই মাঝে মধ্যে একটা উইং বা একটা সাইডে ফোকাস করতে হবে। অবশ্যই জুড বেলিংহাম অনেক বেশি করে গোল অপরচুনিটি বা ডিবক্সের মধ্যে লাইসেন্স সেভাবে পাবেন না। তবে ভুলে যাবেন না, গোল কিংবা অ্যাসিস্ট না দেখলে ভুলে যাবেন না যে মাঝখানে সময়টাতে এই প্লেয়ারটা কী করেছিলেন। ধন্যবাদ সবাইকে।